নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করা ও ভোক্তাদের খাদ্য ভেজাল প্রতিরোধে অভিযান চালিয়ে রামগড়ের 4 ব্যবসা প্রতিষ্ঠানে 52,000 টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে রামগড়া থানার পুলিশ সদস্যের সাথে নিয়ে এই অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রামগড়ের খালেক হোটেল 10,000 টাকা, জাহাঙ্গীর মেডিকেল হল 20,000 টাকা, রূপকথা কসমেটিক্স 20,000 টাকা সহ অন্য একটি কসমেটিক্সের দোকানে 2,000 টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলোতে অপরিচ্ছন্ন খাবার তৈরি, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি এবং পণ্যের গায়ে বিক্রয় মূল্য না থাকায় এসব প্রতিষ্ঠানের জরিমানা সহ সতর্কতা জারি করে ভোক্তা অধিকার। এই ধরনের পণ্যকে প্রমোট করা যাবে না। এগুলো সব হচ্ছে নকল প্রোডাক্ট। একই তো হচ্ছে বিক্রয় নিষিদ্ধ, বাংলাদেশ সরকার কর্তৃক বিক্রয় নিষিদ্ধ। তো যেহেতু বিক্রয় নিষিদ্ধ, বাইরে থেকে আসাও বন্ধ, তাহলে এগুলো এখানেই কোথাও তৈরি হচ্ছে। আমরা 20,000 টাকা জরিমানা করলাম। এই কাজটা করা যাবে না। এই জিনিস আপনি জেনে শুনে, আপনি নিজেই স্বীকার করেছেন, আপনি জেনে শুনে বুঝে পণ্য বিক্রয় করছেন, কিন্তু এগুলো বিক্রয় করা যাবে না। দেড় বছরের কাছাকাছি আপনার ফ্রিজে এই ইনজেকশন সংরক্ষিত বলেন। এই ইনজেকশন দিলে তো সাথে সাথে রোগী মারা যাবে। দুইটাই 23 সালে মেয়াদোত্তীর্ণ ইনসুলিন, ওনার এখানে 23 সালের মেয়াদোত্তীর্ণ ইনসুলিন বিক্রি হচ্ছে। এটার জন্য এই যে 1 বছরের কারাদণ্ড, 50,000 টাকা অর্থদণ্ডের কথা বলা আছে। ঠিক আছে, প্রতিষ্ঠানকে আমি কতমূলক 20,000 টাকা জরিমানা করলাম। 50,000 টাকা জরিমানার বিধান আছে এবং এই সব অপরাধে একদম জিরো টলারেন্স কথা বলা আছে। সংবাদপত্র ব্যবহার করে ওনারা খাদ্যপণ্য সংরক্ষণ করছে। যে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ যে কিছু কসমেটিক্স আছে, যেগুলো পাকিস্তানি ক্রিম, সেই ক্রিমগুলো বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ক্রিমগুলো ওনারা বিক্রি করছেন। ক্রেতা অনেক কিছুই চাইবে, সবকিছু দেওয়ার দায়িত্ব কিন্তু ওনার না। ঠিক আছে, তারপর আমরা ফার্মেসিতে দেখেছি যে ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ ইনসুলিন উনি সংরক্ষণ করছেন, যেটা 23 সালে মেয়াদ চলে গেছে। সেই মোট আমরা 4টি প্রতিষ্ঠানকে আজকে 52,000 টাকা জরিমানা। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খাগড়াছড়ির উপপরিদর্শক নাসরিন সুলতানা। ডেস্ক নিউজ, রামগড় 24 টিভি।